গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এখন বাজে সকাল 7টা। তো একটু আগে ঘুম থেকে উঠেছি, উঠে এখন দেখো চলে এসেছি বাগান বাড়িতে। আর বাগানে গাছগুলো তো সব মরে গিয়েছিল, তারপরে আবার গাছ লাগাচ্ছি, মানে একটু একটু করে আবার গাছ লাগানো হচ্ছে। আর আমি বীজগুলো ভিজিয়েছিলাম আমি যখন শ্বশুরবাড়ি গিয়েছিলাম, আর ও গাছগুলো লাগিয়ে দিয়েছে। তো দুদিনই দেখো গাছগুলো কেমন বড় বড় হয়ে গেছে। আর ওদিকে তো ভুট্টা গাছ আর ঢ্যাঁড়স গাছ লাগিয়েছে, মানে আর এদিকে দেখো আমি কালকে গাছগুলো লাগিয়ে দিয়েছি বিকালা, মানে যেই গাছগুলো শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো গাছগুলো লাগিয়ে দিয়ে এই যে রোদ এসেছে বলে গাছগুলো একটু জল দিয়ে আর চাপা দিয়ে দিচ্ছি দেখো। আর এর আগেরটা আর এইটা হচ্ছে ছাঁচি কুমড়া গাছ। তো এই গাছটা দেখছি দাঁড়িয়ে গেছে, আর ওই গাছটা একটু ঝিমিয়ে গেছে। আর তুলসী গাছটা একবারেই ঝিমিয়ে গেছে। আর এদিকে দেখো এই যে এই গাছটা হচ্ছে লাউ গাছ। তো দেখো লাউ গাছটাও দেখছি একটু সতেজ হয়ে গেছে। তো জলটা দিয়ে এই যে চাপা দিয়ে এখন দেখো এই যে চলে এসেছি ঘরে। তো সকাল থেকে এত গরম ঝেড়েছে, তো আমাকে দেখে বুঝতেই পারছো যে কেমন গরমটা ঝেড়েছে। পুরো একবারে ঘেমে গেছি। আর সকালের কাজ তো সারা হয়ে গেছে, মানে সকালের কাজগুলো সারা হয়েছে। আর মুড়ি খাবার আর দুপুরে রান্না এখনও করিনি। আর এখন দেখো এই যে দুধ আনতে চলে এসেছি। আর ওদিকে সোনা আর সোনার বাবা দুজনে মিলে ঘুমাচ্ছিল। তো আমি যখন বেরোই তখনই ওরা ঘুম থেকে উঠেছে। আর সোনার বাবা তো প্রতিদিনই দুধ এনে দেয়, সেই জন্য আজকে ভাবলাম যে আমিই যাই। তো সেই জন্য এই যে বেরিয়ে পড়েছি, আর কাছাকাছিই চলে এসেছি। আর এখান থেকে দুধ আনতে যেখানে যাই না, সেখানে মাঝখানেই বাজারটা পড়ে। তো বাজার থেকে এই যে বেগুন চারা লঙ্কা চারা নিয়ে নিয়েছি দেখো। তো যে লাগিয়ে দেবো। তো বন্ধুরা এখন বাজছে 10টা। আর ওদিকে আমার মুড়ি খাওয়া হয়ে গেছে, আমার আর ওর খাওয়া হয়ে গেছে, আর বাবাইকে তো দুধ খাইয়ে দিয়েছি সকালে। তো এখন দেখো এই যে আনাজ কুটতে বসে পড়েছি। আর আজকে জানো তো একটু চিংড়ি মাছের মালাইকারি করব। আর ও তো চিংড়ি মাছ কালকে নিয়ে এসেছিলো। তো অর্ধেকগুলো পটল চিংড়ি করেছিলাম আর অর্ধেকগুলো রেখে দিয়েছিলাম। আজকে ভাবছি একটা ঘরে নারকেল আছে, তো নারকেলটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করব। আর একটু চচ্চড়ি করব, বিভিন্ন রকমের সবজি আছে, তো সবজি দিয়ে চচ্চড়িটা করব ভাবছি। তো এখন দেখো এই যে রান্না করতে বসে পড়েছি। আর ওদিকে তো আনাজ কোটা হয়ে গেছে, এখন দেখো চচ্চড়িটা করছি। আর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। তো চচ্চড়িটা নামিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা করব। আর আজকেও তো ওর ছুটি আছে, ডিউটি নেই। সেই জন্য দেখো এই যে ঘরে আছে বলে এই যে গাছের গুঁড়িটা অনেক দিন ধরেই পড়ে আছে। তো একটু একটু করে প্রতিদিনই কাটে, তো আজকেও কিছুটা কেটেছে। আর ওর বাবা ঘরে থাকলেই একটার পর একটা কাজ করে যায় ঠিক। আর এখন দেখো এই যে পেয়ারা গাছের ডালটা একদিকে হেলে গেছে। তো প্রথমে ভাবছিল যে কেটে দেবে, কিন্তু পেয়ারা গাছে প্রচুর পেয়ারা এসেছে। তো সেই জন্য ভাবছে যে এই যে দড়ি দিয়ে খ্যাঁচ দিয়ে যদি রাখা যায়, সেই জন্য দড়ি দিয়ে খ্যাঁচ দিয়েছে। আর এখানে দেখো আমি চচ্চড়িটা নামিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা করতে শুরু করে দিয়েছি। তো মশলাগুলো তো ভাজা হয়ে গেছে, আর জলও ঢেলে দিয়েছি। আর ভাজা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটুখানি ফুটে গেলেই পেস্ট করা নারকেলটা দিয়ে দেবো। আর বাবাই দেখো এই যে পেয়ারাগুলো কেমন ছিঁড়ছে দেখো, দেখতে পাচ্ছ? তো ও কাঁদছিল ও ছাদে উঠবে বলে। আর আকাশে কীরকম অবস্থা দেখতে পাচ্ছ? তো মেঘ করে গেছে। আর সকালবেলা তো রোদ করেছিল, তারপরেই দেখছি প্রচুর হাওয়া দিচ্ছে। আর দেখো কালো মেঘ করে গেছে। এটা কি? পেয়ারা? ও না, আমি নেবো না, পাপাকে দেবে, পাপাকে। আর ওদিকে তো রান্না বান্না হয়ে গেছে সব কিছু ঢুকিয়ে দিয়ে। আর এখন দেখো চলে এসেছি, ওর বাবা যে কাঠগুলো চেলিয়ে রেখেছিল, তো কাঠগুলো ওই ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়ে আসি। আবার একটু পরেই যদি বৃষ্টি শুরু হয়ে যায়, একই তো মেঘ করে গেছে। তো বৃষ্টি শুরু হয়ে গেলে কাঠগুলো আবার ভিজে যাবে। তো সেই জন্য এই যে কাঠগুলো সব ঢুকিয়ে রাখছি। তো চলো কাঠগুলো ঢুকিয়ে দিই। সকালবেলা যেই গাছগুলো কিনে নিয়ে এসেছি সেই গাছগুলো তো আর লাগানো হয়নি, ওর বাবাকে বললাম যে লাগিয়ে দাও। তো দুটো বেগুন চারা নিয়ে এসেছি আর তিনটে লঙ্কা চারা নিয়ে এসেছি। তো সেই গাছগুলোই লাগিয়ে দিচ্ছে দেখো, দেখতে পাচ্ছ? তো বেগুন গাছ চারাগুলো এই ধারে লাগাচ্ছে, আর ওই ধারে লঙ্কা চারাগুলো লাগাবে। আর গাছগুলো কেমন লেতিয়ে গেছে দেখতে পাচ্ছ? তো অনেকক্ষণ হয়ে গেছে, সেই জন্য একটু লেতিয়ে গেছে। আর লাগানোর পরেই মনে হয় ঠিক হয়ে যাবে একটু জল দিলেই। তো চলো ও লাগিয়ে দিক, তারপরে ওরা স্নান করবে। আর কাজ বলতে আর কিছুই কাজ নেই, শুধু ঘরটা মুছবো তাহলেই হয়ে যাবে। তো ওরা স্নান করে নেবে, তারপরে আমি ঘরটা মুছে নেবো। আর ওদিকে তো গাছগুলো লাগাচ্ছে, আর আমি দেখো চলে এসেছি। আর এখন দেখো এই যে তোমাদের কি কি রান্না করেছি সেটা দেখিয়ে দিই। চিংড়ি মাছের মালাইকারি করেছি, এই যে চচ্চড়ি করেছি। আর পুঁই শাকগুলো পড়েছিল, পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। ডাঁটাগুলো বেশ চচ্চড়ির সাথে চেবাতে বেশ ভালো লাগে, সেই জন্য এই যে ডাঁটাগুলো দিয়েছি। আর পটল ভাজা, মাছ ভাজা, আর দুধ তো আছেই। তো এই হচ্ছে আজকের রান্না।
তো বন্ধুরা ঘর মোছার আগে ভাবলাম যে এই ডিপেগুলো সবগুলো ধুয়ে নিই। তো অনেক দিন ধোয়া হয়নি। আর এই রান্নাঘরের ডিপেগুলো যে তাকে ডিপেগুলো আছে সেই ডিপেগুলো না রান্না করলেই দেখেছি রান্নাঘরে রান্না করলেই তেল চ্যাপচ্যাপ করে। তো সেই জন্য না আমার বিরক্ত লাগে। সেই জন্য এই যে কিছুদিন ছাড়া ছাড়াই এই যে ডিপেগুলো সাবান জল দিয়ে ধুয়ে নিই। তো আজকেও ধুয়ে নিচ্ছি। আর এখনও ঘর মোছা হয়নি, ঘরটা মুছে নেবো। আর ওদিকে ওরা স্নান করতে শুরু করে দিয়েছে। আর এখন কটা বাজছে বলো তো? আর এখন প্রায় 1টা বেজে গেছে। তো চলো ঘরটা মুছে নেবো, তারপর ওদিকে খাইয়ে দেবো, মানে বাবাইকে খাইয়ে দেবো। আর ভিডিওটা বড় করবো না, এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে।